তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ভগ্নাংশের যোগ বিয়োগ দেখবো। হ্যাঁ, আগের ক্লাসটা আমরা দেখছিলাম নরমাল, মানে সংখ্যার উপরে দেখছিলাম। আজকেরটা অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে বীজগণিতিক টার্ম থাকবে, রাইট? এক্স টেক্স এইগুলো থাকবে। হ্যাঁ, আসো। 4x - 7/2, ভালো করে দেখো। হ্যাঁ, এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুলাই না অনেক ভাই বোনের প্রবলেম হয়, তো ভালো করে দেখো। হ্যাঁ, 5x + 1/3। ওকে, এই জিনিসগুলো তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে। দেখো এগুলা কিভাবে করি আমরা। নর্মাল দেখো, আগের ক্লাসে যেভাবে করছো না, ভগ্নাংশের যোগ বিয়োগ কনসেপ্ট তো একটাই, শুধু এখানে বীজগাণিতিক টার্মে যোগ বিয়োগ হবে, রাইট? চলো, আলাদা কিছু না। তাহলে যোগ বিয়োগ করতে গেলে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে এইভাবে একটা দাগ টেনে নিতে হয়, তোমরা জানো। নিচের গুলার কি করবে বলে দেখি ভাই, লসগু করো, 2 আর 3 এর লসগু। তাহলে ভাই 2 আর 3 এর লসগু হয় না, ভাগ যায় না। তখন কি হয়, লসগু যখন হয় না, দুইটা গুণ করে নাও, 3 দুগুণে 6। বুঝে গেল? তাহলে নিচের গুলার লসগু 2 আর 3 এর লসগু কত ভাই? 6। হ্যাঁ, ভালো করে দেখো। এবার বলো দেখি আগেরটা কিভাবে করছিলে, মনে করার চেষ্টা করো। আগের গুলা যেভাবে করছে এগুলো সেম, এখানে আলাদা কিছু না, নতুন কিছু না বস। নেক্সট কি হবে স্যার? নেক্সট হবে বস, এই 2 দিয়ে 6 কে ভাগ করো, নিচে নিচে ভাগ, 2 দিয়ে 6 রে ভাগ করো, 3 দুগুণে 6, 3। 2 দিয়ে যদি 6 কে ভাগ করো, তোমরা বলবে স্যার 3 দুগুণে 6, 3। নিচে নিচে ভাগ। এবার এই 3 দিয়ে না ভাই, খেয়াল করো, এই দুইটাকেই গুণ হবে, কিন্তু ভালো করে দেখো। হ্যাঁ, মন দিয়ে শুনো, মন দিয়ে। যদি অসুবিধা হয় বারবার দেখবে। যদিও আমি বারবার বলছি, আশা করি একবার দেখলেই ক্লিয়ার হয়ে যায়। তা যদি মনে হয় একটু ডাউট আছে, কনফিউশন দরকার হয়, বেক করে আরেকবার দেখো, বারবার দেখো, এই জিনিসগুলো ভালো করে শিখো। রাইট? এই জিনিসগুলো যদি নাই সে করো, তাহলে বইয়ের অঙ্কগুলো করতে তোমাদের সমস্যা হবে ভাই, রাইট? তাহলে 2 দিয়ে 6 ভাগ করো, 2 দিয়ে 6 ভাগ করলে 3 দুগুণে 6, 3। এবার এই 3 আইসা এই 4 এর সাথে গুণ হবে, 3 দিয়ে 4 গুণ করো, 3 4 12x মাইনাস এই 3 দিয়ে 7 কে গুণ হবে, তাহলে 3 আর 7 গুণ করো, তাহলে 3 7 21। কি না বলো? 2 দিয়ে 4 ভাগ করো, 3 দুগুণে 6, 3 দিয়ে 4 গুণ করো, 3 4 12x মাইনাস 3 দিয়ে 7 গুণ করো, 3 7 21। দুইটারই গুণ হবে, হ্যাঁ স্যার, দুইটারই গুণ হবে। 3 দিয়ে 4 কে 3 4 12x মাইনাস 3 দিয়ে 7 কে 3 7 21 প্লাস, বুঝছো? এখানে 3 দিয়ে যদি 6 কে ভাগ করো, 3 দিয়ে 6 ভাগ করো, 3 দুগুণে 6 2। কি হলো স্যার আরেকবার? এই যে 3 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6 2। বুঝো নাই? 3 দিয়ে 6 কে ভাগ করো, 3 দিয়ে যদি 6 কে ভাগ করো, 3 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6 2। রাইট? 3 দিয়ে 6 ভাগ করলাম 2। এই 2 কি করব? প্রথমে ভাগ, পরে গুণ। প্রথমে ভাগ হইলো, ভাগ করে 2, এবার এই 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করো দুইটাকে। 2 দিয়ে 5 রে গুণ করো ভাই, 5 দুগুণে 10x প্লাস এই 2 দিয়ে 8 কেও গুণ করো, তাহলে ভাই 2 ওকে 2। বুঝছো? 3 দিয়ে যদি 6 কে ভাগ করো, 3 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6 2। এই 2 দিয়ে এটারে গুণ করো, 5 দুগুণে 10x। 2 দিয়ে 1 কে গুণ করো, 2 ওকে 2। বুঝছো? 2 দিয়ে দুইটাকেই গুণ। এগুলা মাইন্ডে করতে হবে, এগুলা লেখালেখি যাবে না। বুঝছো? তাহলে 2 দিয়ে 6 ভাগ করলাম, 3 3 দিয়ে গুণ করো, 3 4 12x মাইনাস 3 7 21 প্লাস এখানে ভাই 3 দিয়ে 6 ভাগ করো, 3 দুগুণে 6 2, 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 প্লাস 2 একে 2 হইলো ভাই। দাগ টানলাম ভাই, নিচে 6 6 রাখলাম। উপরে দেখো, খেয়াল রাখবে, এক্স এর সঙ্গে এক্স এর যোগ বিয়োগ, সদৃশ টার্ম, সদৃশ। সদৃশ মানে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। বুঝা গেল? এইটা যোগ হবে, এক্স এর সঙ্গে এক্স যোগ, এখানে 12টা এক্স, এখানে 10টা এক্স, তার মানে কয়টা এক্স হবে? 22টা এক্স। বুঝছো না? 12টা আর 10টা যোগ করো ভাই, 22টা এক্স। এখানে 2 থেকে 21 মাইনাস করো। বুঝা গেল? 2 হচ্ছে প্লাস, 21 হচ্ছে মাইনাস। মন দিয়ে শুনো, 2 প্লাস, তাহলে 2, এটা রাফে করে দেখাচ্ছি, দেখো 2 থেকে 21 বিয়োগ, 2 প্লাস 2, 2 থেকে 21 বিয়োগ। 2 ছোট। একটা জিনিস খেয়াল করবে, 21 থেকে 2 গেলে 19। বুঝো নাই? 6 থেকে যদি 4 বাদ দিই, তাহলে 2, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম কখন হয়? যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, 2 থেকে 21 বিয়োগ করা যায় না। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস 19 হবে, 19। 21 থেকে 2 গেলে তো 19, চিহ্নটা হবে মাইনাস। 6 থেকে 4 গেলে 2 ভাই, 4 থেকে যদি 6 বিয়োগ করো না, তাহলে 2 হবে না, কত হবে ভাই? -2। বুঝা গেল? আরো এক্সাম্পল দেই আগে। 10 থেকে যদি 8 বিয়োগ করো 2, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই।
কিন্তু ভাই 8 থেকে 10 ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে 8 থেকে 10 বিয়োগ করা যায় না, তাহলে বিয়োগ করলে মাইনাস হয় -2। বুঝছো? কি বুঝলে বলো? 13 থেকে যদি 8 বিয়োগ করো তোমরা বলবে স্যার নো প্রবলেম, কোনো প্রবলেমই নাই 5। কিন্তু বস যদি 8 থেকে 13 বিয়োগ করো না, ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বাদ দাও 8 থেকে 13, তখন কিন্তু চিহ্নটা মাইনাস হয় -5। বুঝছো? তাহলে কি বুঝলে বলো? এখানে 2টা প্লাস 2 থেকে 21 বাদ দিব, 2 থেকে 21 বাদ দিলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে 19 তো হবেই, চিহ্নটা হবে মাইনাস। বুঝছো? হ্যাঁ কি না ভাই? হইলো এদিকে 12টা আর 10টা 22টা এক্স, তাহলে 2 থেকে 21 বিয়োগ করে তাহলে কত হবে ভাই? 19। তাহলে এটা মুছে দেবো, হ্যাঁ তুলে নেও সবাই। যোগ বা বিয়োগ মাঝখানে যাই থাক ভগ্নাংশেরই, তাহলে কি হবে? নিচের গুলা লসাগু, পরে ভাগ ভাগ, নিচে নিচে ভাগ, 2 দিয়ে 6 ভাগ করলাম 3, 3 দিয়ে 2টারে গুণ, 3 দিয়ে 6 ভাগ করলাম 2, 2 দিয়ে 2টারে গুণ। বুঝছো? প্রথমে ভাগ পরে গুণ, প্রথমে ভাগ পরে গুণ। আসো ভাই, 5x - 1 by 4 minus 2x plus 3 by 6। 5x - 1 by 4 minus 2x plus 3 by 6 সমান সমান আসো এভাবে একটা দাগ টানো। বুঝছো? পারবে টানতে দাগ ভাই? চলো, ভেরি গুড। এবার কি করবে ভাই? নিচের গুলা লসাগু 4 আর 6, লসাগু 4 আর 6, লসাগু কিভাবে জানি করে স্যার? কিভাবে করে ভাই? লসাগু 4 আর 6 ভাবে লিখলাম। 2 বার দেও ভাই, 2 বার। 2 দিয়ে 4 কে ভাগ করো, 2 দুগুণে 4। 2 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6। বুঝা গেল? এই 2 দিয়ে 4 কে ভাগ করো, 2 দুগুণে 4। 2 2 দিয়ে 6 ভাগ করো, 3 গুণ করো, 2 দুগুণে 4, 4 এর সঙ্গে 3 গুণ করো, 3 4 12। তাহলে বলো 4 আর 6 লসাগু কত হয় ভাই? 12 হয়। কারো প্রবলেম আছে? 4 আর 6 লসাগু ভাই 12 হয়, 12। সিম্পল কথা, 12। 4 আর 6 লসাগু কত হয় ভাই? 12। এবার আসো নিচে নিচে ভাগ করো ভাই। 4 দিয়ে যদি 12 কে ভাগ করো ভাই কত হয়? নিচে নিচে ভাগ, প্রথমে ভাগ, এনে লিখে রাখবো ভাই, প্রথমে ভাগ, সেকেন্ড স্টেপ গুণ, প্রথমে ভাগ পরে গুণ, প্রথমে ভাগ পরে গুণ। তাহলে 4 দিয়ে 12 কে ভাগ করো, 3 4 12, 3 দিয়ে এই দুইটাকেই গুণ, 3 দিয়ে 5 কে গুণ করো, 3 5 15 এক্স মাইনাস 3 দিয়ে 8 কে গুণ করো, 3 ওকে 3। বুঝছো? 4 দিয়ে 12 কে ভাগ করলাম, 3 4 12, 3 3 দিয়ে গুণ করো, 3 5 15 এক্স, 3 দিয়ে 1 কে গুণ করো, 3 ওকে 3। মাইনাস, এবার মাইনাস থাকলে একটু গল্প কিন্তু অন্যরকম হয় রে ভাই। 6 দিয়ে 12 কে ভাগ করো, 6 দুগুণে 12 2। আমি ঠিক লিখলাম? 6 দিয়ে 12 কে ভাগ করলে 2 হয় ভাই। এবার আসো 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে দুইটাকে গুণ করব, 2 দিয়ে গুণ করো ভাই, এই দুইটাকে গুণ করব, 2 দুগুণে 4x, 2 দুগুণে 4x, 2 দুগুণে 4x। 2 দিয়ে 3 কেও গুণ করো ভাই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। চিহ্ন কিন্তু প্লাস হবে না, চিহ্ন কিন্তু এই বাইরের মাইনাসটা গিয়ে প্লাসের সাথে গুণ হবে। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝছো? 6 দিয়ে 12 কে ভাগ করলাম 2, প্রথমে ভাগ এবার গুণ, 2 দিয়ে দুইটারই গুণ, 2 দুগুণে 4x, এটারে গুণ না করলে খারাপ পাবে না ভাই, পার্সিয়ালিটি করবে না ভাই, দুইটারই গুণ। 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4x, 3 দুগুণে 6, চিহ্নটা প্লাসে মাইনাসে মাইনাস। হইছে সবার? এবার আসল লসাগুর পরেই নরমালি কি করবে বলে দেখি? যোগ বিয়োগ যাবে ভাই। হ্যাঁ, উচ্চ প্রথমে ভাগ, এগুলা মাইন্ডে হবে। 4 দিয়ে 12 কে ভাগ করলাম 3, 3 5 15 এক্স, 3 দিয়ে 1 কে 3 ওকে 3। এখানে 6 দিয়ে 12 কে ভাগ করো 2, 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4x, 2 দিয়ে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, চিহ্নটা প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমায় বলো দেখি তোমরা, 15টা এক্স থেকে যদি 4টা এক্স বিয়োগ করি তাহলে কি থাকবে? 15 থেকে 4, এক্স এর সঙ্গে এক্স এর যোগ বিয়োগ, এখানেও এক্স এখানেও এক্স, এটার সাথে এটা কেন হবে না স্যার? ভাই সদৃশ টার্ম লাগে, সদৃশ, রাইট? মানে এখানেও এক্স এখানেও এক্স। 15টার থেকে 4টা বাদ দাও, তাহলে কয়টা এক্স? 11টা এক্স। 15টার থেকে 4টা গেলে 11টা এক্স। কারো ডাউট আছে? ডাউট থাকলেও ভাই এটাই সত্যি। 15 থেকে 4 গেলে 11 এক্স এক্সই, 15টার থেকে 4টা গেলে একটা এক্স। আচ্ছা ভুল হচ্ছে না, দুইটাই মাইনাস, -3 - 6, এটা কি হবে?
-3 -6 দুইটাই যদি মাইনাস হয় না ভাই, তাহলে যোগ হবে যোগ 6 আর 3 9, দুইটাই সেম ক্যাটাগরি, এটাও মাইনাস ভাই এটাও মাইনাস। বুঝছো নাই? এই 3ও মাইনাস 6ও মাইনাস ভাই, দুইটাই মাইনাস। তাহলে কি হবে ভাই, দুইটা সেম ক্যাটাগরি যোগ করো 6 আর 3 9, কিন্তু দুইটা মাইনাস থাকলে যোগ করবে কিন্তু রেজাল্ট হবে মাইনাসই। করব যোগ 6 আর 3 9, কিন্তু চিহ্নটা মাইনাস হবে। দুইটা মাইনাসের রেজাল্ট মাইনাসই হয়। স্যার বুঝিনি, আরো দুই একটা এক্সাম্পল আসো ভাই। -10 -4, দুইটাই মাইনাস, তাহলে যোগ হবে যোগ, করব যোগ 10 আর 4 14, কিন্তু খালি 14 লিখবে না, চিহ্নটা হবে ভাই মাইনাস। দুইটা মাইনাসের রেজাল্ট ভাই মাইনাসই হয়, এটাই সত্য। আরেকটা দিব, -8 -4, দুইটাই মাইনাস ভাই, দুইটাই মাইনাস, তাহলে দুইটাই মাইনাস থাকলে ভাই যোগ হয়, কি হয় যোগ হয়, আর চিহ্ন কি হবে মাইনাস। দুইটা মাইনাসের রেজাল্ট মাইনাসই হয়, দুইটা মাইনাসের রেজাল্ট মাইনাসই হয়, কিন্তু বিয়োগ করবো না, করবো ভাই যোগ। বুঝছো, -7 -3, দুইটাই মাইনাস, তাহলে যোগ হবে 7 3 10, কিন্তু রেজাল্টটা কি হবে ভাই মাইনাস। বুঝছো, তাহলে এখানে -3 আর -6, এখানেও দেখো এটার সাথে এক্স টেক্স নাই, এটার সাথে এক্স টেক্স নাই, সদৃশ টার্ম সদৃশ। বুঝা গেল, এইটাও মাইনাস এইটাও মাইনাস, তাহলে দুইটাই যেহেতু মাইনাস, তাহলে যোগ হবে 6 আর 3, কত হবে 9, আর চিহ্নটা হবে মাইনাস। চিহ্ন কি হবে রে ভাই, তুলে নেও ভাই। বুঝতেছো, এই কাজগুলা কিন্তু মাইন্ডে হবে, মাইন্ডে চাপ নাই, আরো 3টা করবো, টোটাল 5টা করবো। হ্যাঁ, এগুলা পরে বারবার প্র্যাকটিস করবে, 100% এই ভগ্নাংশের যোগ বিয়োগ পুরো একদম আয়ত্ত এসে যাবে। আগে আমরা বেসিক সংখ্যা দিয়ে করলাম, এবার অ্যাডভান্স, অ্যাডভান্স বলতে এক্স টেক্স দিয়ে করছি। রাইট, চলো ক্লিয়ার কি না বলো, তোলা হয়েছে আশা করি। তাহলে মুছে দিলাম ভাই। হ্যাঁ, আর 3, এবার আসো 2x - 4/3, 2x - 4/3 প্লাস 4x - 1/5, প্লাস 4x - 1/5। হ্যাঁ আসো ভাই, 3 কি করবে ভাই, দাগ টানো। 3 আর 5 লসাগু হয় না, ভাগ যায় না, এটার ভাগ যায় না, তখন দুইটা গুণ করে দাও, 3 5 15। ভাগ যায় না কি করবে, এত চাপ নিয়ে লাভ নেই ভাই, দাও দুইটা গুণ করে, 3 5 15। ক্লিয়ার? নিচে নিচে ভাগ, 3 দিয়ে যদি 15কে ভাগ করো, 3 5 15 হয় 5। 3 দিয়ে 15কে ভাগ করলে 5ই হয়, এটাই চিরন্তন সত্য। রাইট, নেক্সট কাজ কি, প্রথমে ভাগ, পরে সেকেন্ড কাজ গুণ। এই সিকোয়েন্সটা খেয়াল রাখবে, প্রথমে ভাগ নিচে নিচে ভাগ, প্রথমে ভাগ পরে গুণ। 3 দিয়ে 15কে ভাগ করলাম 5, এবার এই 5 দিয়ে এই দুইটাকেই গুণ করব ভাই, 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10x, মাইনাস 5 দিয়ে 4কেও গুণ করো, 4 5 20, 5 দিয়ে 2কে গুণ করো, 5 দুগুণে 10x, 5 দিয়ে 4কে গুণ করো, 4 5 20, দুইটারই 5 দিয়ে গুণ করো বস। রাইট, 3 দিয়ে 15কে ভাগ করলাম 5, 5 দুগুণে 10x, মাইনাস মাইনাস এই 5 দিয়ে 4কে 4 5 20, প্লাস এবার এই 5 দিয়ে 15কে ভাগ করো, 5 দিয়ে যদি 15কে ভাগ করো, 3 5 15, কত হয় রে ভাই, 3 হয় 3। 5 দিয়ে যদি 15কে ভাগ করো, কত হয় ভাই, 3 হয়। কত হয় ভাই, 3 হয়। কত হয় ভাই, 3 হয়। রাইট, নেক্সট কাজ কি করবো রে বস, নেক্সট কাজ হচ্ছে 3 দিয়ে গুণ করো দুইটাকে, 3 দিয়ে 4কে গুণ করো, 3 4 12x, 3 দিয়ে 4কে গুণ করো, 3 4 12x, মাইনাস 3 দিয়ে 1কে গুণ করো, 3 ওকে 3, তাহলে 12x - 3, বুঝলো? তাহলে 3 দিয়ে 15কে ভাগ করো, 5 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10x, 5 দিয়ে 4কে গুণ করো, 4 5 20, প্লাস 5 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15, 3 ভাগ হয়ে গেল, ভাগ, এবার গুণ, 3 দিয়ে গুণ করো, 3 4 12x, মাইনাস 3 দিয়ে 1কে করো, 3 ওকে 3, সমান সমান 15 ভাই 15ই। এখানে 10টা x, এখানে 12টা x, তাহলে 12টা আর 10টা যদি যোগ করো, এখানে 12টা x, এখানে 10টা x, 12টা x আর 10টা x যোগ করো, তার মানে কয়টা x ভাই, 22টা x। এখানে 12টা x, এখানে 10টা x, এখানে 10টা, এখানে 12টা, 22টা x, এখানে 10টা, এখানে 12টা, 22টা x। হ্যাঁ কি না ভাই? এবার সেম গল্প ভাই, -20 -3, এখানেও x নাই, এখানেও x নাই, এটার সাথে এটা যোগ হবে, বুঝছো, x এর সঙ্গে x, 10টা আর 12টা, 22টা x। এখানে -20, এখানে -3, এখানে -20, এখানে -3, দেখো দুইটাই মাইনাস, এইটাও মাইনাস, এইটাও মাইনাস।
বুঝছো, এইটাও মাইনাস এইটাও মাইনাস, তাহলে যোগ হবে 20 আর 3 23, আর চিহ্নটা কি হবে ভাই মাইনাস। দুইটাই মাইনাস থাকলে কি হবে যোগ, দুইটাই মাইনাস থাকলে কি হবে যোগ, আর চিহ্নটা হবে মাইনাস। এইটাও মাইনাস এইটাও মাইনাস, যোগ হবে 20 আর 3 23, চিহ্নটা হবে মাইনাস, তাহলে কি হবে ভাই -23। দুইটা মাইনাস থাকলে যোগ হয় আর চিহ্নটা হবে মাইনাস, চিহ্ন কি হবে ভাই মাইনাস। ঝটপট তুলে নাও, 4-এ যাবো, আর দুইটা দেখাবো ভাই। বুঝতেছো ভাই? আসো আসো 4, চলো ভাই লেখো 4। 4 নম্বরে কি আছে দেখো, 4x - 7/6, সরি, 4x - 7/6 মাইনাস 3x - 2/8। বলো, এর একটা দাগ টানলাম এভাবে, এবার একটা দাগ টাইনে দাও, বুঝছো? নিচের গুলো লসগু আসো করো ভাই, 6 আর 8, মাঝখানে প্লাস মাইনাস যাই থাক, কনসেপ্ট সেমই। 6 আর 8 এর লসগু কত, 2 দিয়ে 6 রে ভাগ করো, 3 দুগুণে 6, 2 দিয়ে 8 রে ভাগ করো, 4 দুগুণে 8। এবার গুণ করো, 2 দিয়ে 3 রে গুণ করো, 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 4 গুণ করো, 4 6 24। 2 আর 3 গুণ করো, 3 দুগুণে 6, 6 আর 4 গুণ করো, 4 6 24, তাহলে 6 আর 8 এই দুইটা আছে এখানে, 6 আর 8 এদের লসগু কত ভাই, এদের লসগু 24। 2 দিয়ে 6 রে ভাগ করো, 3 দুগুণে 6, 2 দিয়ে 8 রে ভাগ করো, 4 দুগুণে 8, আর যায় না, গুণ করো, 3 দুগুণে 6, 4 6 24, 3 দুগুণে 6, 4 6 24 হইলো ভাই। চলো নেক্সট কাজ, এটা দিয়ে এটারে ভাগ করো, 6 দিয়ে যদি 24 ভাগ করো তাহলে কত হবে ভাই, 4 6 24 4। বুঝছো, ভাগ হইলো ভাই। 6 দিয়ে 24 ভাগ করো 4, এবার গুণ করো, 4 দিয়ে যদি গুণ করো ভাই, 4 4 16x, 4 4 ভাই 16x মাইনাস 4 দিয়ে 7 কে গুণ করো, 4 7 28, 4 দিয়ে 4 রে গুণ করো, হ্যাঁ ভাই। 6 দিয়ে 24 ভাগ করো, 4 6 24, 4 দিয়ে গুণ করো, 4 4 16x মাইনাস 4 দিয়ে গুণ করো, 4 7 28 বুঝলো? বুঝা গেল? 6 দিয়ে যদি 24 ভাগ করো, 4 6 24, 4 4 দিয়ে গুণ করো, 4 4 16x, 4 দিয়ে গুণ করো, 4 7 28 মাইনাস এখানে 8 দিয়ে যদি 24 ভাগ করো, 3 8 24 3, 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24 3, 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24 3, রাইট। 8 দিয়ে 24 ভাগ করো, 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24 3, এবার 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে দুইটা আরই গুণ করবো, 3 3 9, 3 আর 3 গুণ করো, 3 3 9x, 3 আর 3 গুণ করো, 3 3 9 9x, 3 আর 3 গুণ করো, 3 3 9, 3 দিয়ে দুইটারই গুণ হবে, বুঝছো? প্রথমে ভাগ হইলো 8 দিয়ে 24, 3 8 24, এবার গুণ গুণ, পরে 3 দিয়ে 2 রেও গুণ করো, 3 দুগুণে 6 ভাই, চিহ্ন যদি মাইনাস দিলে তাহলে ভাই গেলে তুমি ভোগে। 3 দিয়ে 3 কে 3 3 9x, 3 দিয়ে 2 কে 3 দুগুণে 6, চিহ্নটা হবে এই যে বাইরে মাইনাস আর ভিতরে মাইনাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস। বুঝছো, 6 দিয়ে 24 ভাগ করলাম 4, 4 4 16x মাইনাস 4 7 28, 8 দিয়ে 24 ভাগ করো, 3 3 দিয়ে গুণ করো, 3 3 9x, 3 দুগুণে 6, চিহ্নটা ভাই মাইনাসে প্লাস। আসো ভাই নিচে 24 24ই ভাই হলো। আসো আসো, 16টা থেকে 9টা এক্স বাদ দেও, তার মানে 7টা এক্স। 16টা থেকে ভাই 9টা বাদ দেও, তার মানে কয়টা এক্স রে ভাই, 7টা এক্স। 16টা থেকে 9টা বাদ দিলে 7টা এক্স। এই যে এক্স এর সাথে এক্স এর যোগ, 16টার সাথে এখানে মাইনাস 28, এখানে 6। খেয়াল করো, 6 প্লাস 6, তার মানে 6 যেহেতু প্লাস, 6 থেকে 28 বিয়োগ করছো ভাই, একটু আগে বলছিলাম 6 প্লাস 6 আর 28 মাইনাস, দেখো এই চিহ্ন হচ্ছে আগেরটা, 6 এর চিহ্ন আগেরটা, 6 এর চিহ্ন প্লাস, 6 6 প্লাস 6 আগে রাখো, 6 থেকে 28 বিয়োগ, এই দুইটা যোগ বিয়োগ, এখানেও এক্স টেক্স নাই, এখানেও এক্স টেক্স নাই, 6 থেকে 28 বিয়োগ। তো একটু আগে বললাম ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা গেলে, যেমন 8 থেকে 10 গেলে 2 না -2, 9 থেকে যদি 12 বাদ দাও, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে কি হয়, -3। সেম ভাবে 6 থেকে 28 গেলে কত হয়, 28 থেকে 6 গেলে 22, আর চিহ্ন হবে মাইনাস, তাহলে কত হবে ভাই, -22। বুঝছো, কি বুঝলে বলো? 6 থেকে 28 গেলে, 6 থেকে 28 গেলে -22, 6 থেকে 28 গেলে -22, মাইনাস কেন, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস।
বুঝছো? আর এই চিহ্নটা প্লাস কেন, মাইনাস দিয়ে প্লাস। তুলে নাও, আসো আরেকটা করব। হয়েছে এটা? তুলে নাও, তুলে নাও। অসুবিধা হলে ভিডিওটা আরেকবার দেখবে, বারবার দেখবে, এই জিনিসগুলো ভালো করে শিখো, তাহলে বইয়ের অঙ্ক তুমি ভালো করে আয়ত্ত করতে পারবে। আসো 5 নম্বর। 2x প্লাস 1/3, 2x প্লাস 1/3 প্লাস 4x মাইনাস 6/5, 2x প্লাস 1/3 প্লাস 4x মাইনাস 6/5। হ্যাঁ, আসো সমান সমান দাও, একটা দাগ টানো ভাই। 3 আর 5-এর ভাগ লসাগু হয় না, তাহলে দুইটা গুণ করবো ভাই। একটু আগে করলাম 3 আর 5-এর লসাগু কত হয়, 3 5 15, ঠিক না ভাই? 3 দিয়ে 15-কে ভাগ করে রে ভাই, 3 5 15, 5। প্রথমে ভাগ, পরে গুণ। তাহলে 5 দিয়ে গুণ করো ভাই, 5 এই দুইটারই গুণ, 5 দুগুণে 10x, 5 দুগুণে 10x প্লাস 5 দিয়ে 1 কেও গুণ করো, 5 কে 5। 5 দিয়ে দুইটারই গুণ করো, তাহলে 3 দিয়ে 15-কে ভাগ করো, 3 5 15, 5 5 দুগুণে 10x প্লাস 5 কে 5 প্লাস এখানে 5 দিয়ে 15-কে ভাগ করো, 5 দিয়ে 15-কে ভাগ করো, 3 5 15, কত হয় ভাই? 3। 5 দিয়ে 15-কে ভাগ করে দাও ভাই, 3 হয়, রাইট? এবার 3 দিয়ে গুণ করব, ভাগ হইলো এবার গুণ, দুইটারই গুণ করব। 3 দিয়ে গুণ করো, 3 4 12x মাইনাস 3 দিয়ে 6-কে গুণ করো, 3 6 18। 3 দিয়ে 15-কে ভাগ করো, 5 5 দুগুণে 10x প্লাস 5 কে 5 প্লাস 5 দিয়ে 15-কে ভাগ করো, 3 5 15, 3 3 দিয়ে দুইটারই গুণ, 3 4 12x, 3 দিয়ে 4-কে গুণ করলাম, 3 দিয়ে 6-কেও গুণ করো, 3 6 18। এবার 15 15 এখানে যদি যোগ বিয়োগ করো না রে ভাই, 10টা x আর 12টা x, এখানে কয়টা x হবে? 22টা x। এখানে 10x আর ইসে x ভাই, হ্যাঁ খেয়াল করো, এখানে 10টা x, এখানে 12টা x, তার মানে কয়টা x হবে বলো দেখি? 22টা x। আর এখানে 5-এর থেকে যদি 18 বিয়োগ করো ভাই, 5 থেকে 18, 5 5 হচ্ছে প্লাস আর 18 হচ্ছে মাইনাস। 5-এর থেকে 18, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কি হয়? মাইনাস। 5 থেকে 18 বিয়োগ করা যায় না, 18 থেকে 5 গেলে নো ডাউট 13, 9 থেকে 5 গেলে নো ডাউট 4, কিন্তু যখনই 5 থেকে 9 বিয়োগ করবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবে, মাইনাস হবে। 5 ছোট 5, 5 থেকে 9 ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস হয়। এখানে 5 থেকে 18 ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস হবে, মাইনাস 13। একটু বুঝার চেষ্টা করো ভাই, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস, বুঝো নাই? 10 থেকে 15 বিয়োগ করবে, 10 থেকে 15 বিয়োগ করা যায় না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কি হবে ভাই? মাইনাস হবে, রাইট ভাই? চলো, তাহলে ভাই হয়েছে তোলা সবার? প্রথমে ভাগ, পরে গুণ, যোগ বিয়োগ, এগুলো একটু এক্সপ্লেন করলাম। অসুবিধা হলে আরেকবার দেখো ভিডিও, রাইট? কিন্তু ক্লিয়ার করে নিও ভাই, হ্যাঁ? চলো ঠিক আছে, তাহলে এখানে শেষ করলাম, বাই।